আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন ভাই কি করব, অফিস করতেছি। অফিস বলতে যেমন অফিসের কাজ সারিয়ে আসে এখন বর্তমানে ছাদে উঠবো, প্রবাসীর সুখগুলো দেখাবো আমি কিরকম প্রবাসী সুখ। আরে ভাই যে সুখ করি, সবার সাথে থাকেন, আমি দেখাবো। তো এখন নেব পানির পাইপ, পানির পাইপ পাইপ এগুলো সবগুলো নেব। তো এর সাথে থাকেন। এখন লিফটে, এখন উপরে উঠবো। তো সবাই সাথে থাকেন, আশা করি দেখাবো সবাইকে। তো এখন চলে আসছি ছাদের উপরে, এখন ছাদ দেওয়ার জন্য আইছি। প্রবাসীর কষ্ট ভাই, অনেক সুখ এখানে, প্রবাসে অনেক সুখ ভাই। চলে আসেন, যারা আসতে চান বাংলাদেশ থেকে চলে আসেন, অনেক সুখ। এ দেখেন, দেখছেন অনেক উপরে। দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন দেখেন। তো যারা 45 ডিগ্রি রোদের মাঝে কাজ করতে চান, কাজ করতে পারবেন, তারা প্রবাসে আছেন, আর গুলো আসেন না ভাই। এখানে অনেক রকমের দালাল আছে, অনেক অফিসের চাকরি বলে আনবে, তোমাকে দিয়ে দেবে মরুভূমির মাঝে। তা আমি বারবার বলি, সবাই বিদেশে আসলে একটু দেখে শুনে আসবেন। কারণ কেন ভাই, আপনারা বলবে যে মানে এটা হতে অফিস, এটা অনেক ভালো চাকরি, তারপরে আনিওরে দিবে যে মরুভূমির মাঝে, খানা পাবেন না, টাকা পাবেন না, খানা পাবেন না, কিছু পাবেন না। তো ওদের দায়িত্ব হলো মানে সৌদি আরবে আনি ফেলাই দেন, আর কোনো কাজ নাই। তো আশা করি প্রবাসে আসলে মানে একটু দেখে শুনে আসবেন, মানে জানে মানে কি কাজ, কি কি রকম, তারপরে এরকম জানে শুনে আসবেন। তো কারণ বলতেছি, আমিও দালালের ফান্দে আসি, আমিও একটু প্রবলেমে পড়ছি, সেই জন্য বলতেছি আর কি। তো আর না হলে মানে কিছু বলতাম না, শেয়ার করতাম না। তো সেই জন্য নিজে একটু কষ্ট পাইছি, কষ্ট বলতে অনেক কষ্ট পাইছি, সেই জন্য আপনাদেরকেও শেয়ার করতেছি। তো একটু মানে যারা বিদেশ থাকে তারা থেকে একটু পরামর্শ নেবেন। আশা করি আমি আসার আগে, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আমার বন্ধু একটার থেকে পরামর্শ নিয়েছিলাম। ও বলতেছে এরকম এরকম ভালো না ভিসাগুলো। তো আমি তো জানি না, আমি তো বাংলাদেশে, যেমন ও বলছে ওর কথা আমি মানি নাই। যাক, ও আমাকে বলছিল, আমি ওর কথা মানি নাই। যেমন আমি এখন বিদেশে আসার পরে প্রবলেমে পড়ছি, তো এখন ওর কথাগুলো মাথায় আছে আর কি। তো আশা করি সবাই এরকম মানে আসবেন দেখে শুনে। তো আশা করি কালকে একটা কালকে আমাদের বাংলাদেশি লোক একটা পাইছিলাম আমার বাড়ির পাশাপাশি, অনেক ভালো, আমার থেকে অনেক ভালো লাগছে। কারণ কেন আমি 1 বছর হচ্ছে যে আমি বাঙালি বলতে আমাদের এলাকার লোক আমি চোখে দেখি নাই আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, বিটিভি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার বলতেছি, সবাই 45 ডিগ্রি সহ্য করতে পারলে বিদেশ আসেন, আর না হলে আসিয়েন না। খুদা হাফেজ।